আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি কই আছি জানেন? আজকে আমি বলুন না, শুনেন দেখাই। গাইস আমি এখন কক্সবাজারে। আসার পর আমরা এখানে খাওয়া দাওয়া করি সবাই একসাথে, তারপর সোজা চলে যাই হোটেল খুঁজতে। হোটেল খুঁজতে খুঁজতে আমরা এই হোটেলটার মধ্যে চলে আসি এবং এখানে আমরা হোটেল ভাড়া করি মাত্র 500 টাকা। আসেন দেখাই, 500 টাকা সারাদিনের জন্য রুমটা ভাড়া করছি আমরা। মানে ভাগ্যক্রমে পেয়ে গেছি 2টা বেড সহ একটা রুম, আমরা 5 জন ছিলাম একসাথে, তো খুবই ভালো হয়েছে আমাদের জন্য। আর এই ছিল এখানে একটা বারান্দা, এই যে বারান্দা, তারপরে এই ছিল আমাদের ওয়াশরুম। যদিও হাইকমান্ডের জন্য আমাদের খুব প্রবলেম হয়, বাট কিছু করার নেই, জাস্ট গোসল করবো বিচ থেকে এসে আর টুরিস্ট নিবো, এই জন্য এটা নেওয়া। আমরা সকাল 11টা থেকে নিছি আর সারাদিন এবং 9টা বাজে চলে আসবো। তো তারপর আমরা এখান থেকে রেস্ট টেস্ট নিয়ে চলে যাই বিচে। ওয়াইফাই ছাড়া কাজ না। গাইস সেলানি পানি অলরেডি খাই ফেলাইছি এক পাশ, একদম পানি দিচ্ছে জেবে। কক্সবাজার আইসা লাইন খাইতেছি ইচ্ছে মতো। ও ও আজ বুঝান যাও না, বুঝছেন? হ্যাঁ নাকি মোবাইল তুলতে গেলে ম্যাডাম আসছে আসছে মারবো না, মারবো না, না না। গাইস কক্সবাজারে মানুষের কঙ্কাল, এটা কি হালাবেন? তোমার অনুভূতি কি? আমার অনুভূতি হলো আপনার কক্সবাজার ঢাকা না ভাই, এটা পসিবল না। এখান থেকে একটু পর পরই কক্সবাজার টু ঢাকার বিমান যায়। ক্যামেরা অন করলে দেখি না, কিন্তু ক্যামেরা অফ করলেই করে বিমান চলে যায়। এই অবস্থা। আর পিছনে আছে যেটা চিল, এই দেখা যায়, দেখা যায় না চিল। গাইস এই দেখেন কত মানুষ। সকালবেলা যখন আসছিলাম দেখলাম অনেক কম মানুষ, বাট এখন অনেক মানুষ আর ঢেউ, ওরে বাপ রে বাপ, এত ভিড় এদিকে। মানে মোবাইলটা নিয়ে যদি যেতে পারতাম একটু আগে দিতে খুব ভালো হতো, কিন্তু পসিবল না যাওয়াটা। আর ওটা কি করতেছে কিনা, তোরা কি করিস? এই এই খোলা বাইন, মানে কি যে বলুন, মানে এত জোস। এখানে ক্যামেরাম্যানের বেশি বেশি ঘুরে, তারপর রাইড দেওয়ার জন্য বেশি বেশি ঘুরতেছে আমার, বাট আমি যাইতেছি না এখনো, কারণ ওটা বাজেটে নাই এই মুহূর্তে। যাই হোক, আমরা পুরোটা বিচ দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এই দেখেন পুরো বিচ। হ্যালো হ্যালো আলামি আকেল, হাই করে দাও। তোমার অনুভূতি কি বলো? তুমি আজকে সমুদ্র হতে আসছিলে প্রথম, বলো তোমার অনুভূতি কি? অনেক অনেক ভালো। আমার কি ধন্যবাদ দুলা ভাই, আপনি আমার বোনে পড়াইছেন। হক ভাই এটা কইছিল ক আমি প্রথমবার এই যে কক্সবাজার যাইতে বললাম আমার জীবনে ফার্স্ট টাইম। হ্যাঁ হ্যাঁ, পাতা সালাম কর, পাতা সালাম কর। এত মানে ভাই এত দূরে, মানে এত লং টাইম জার্নি করে মানে এই যে ঢাকা থেকে দূরে মানে আইছেন, তোমার জীবনে প্রথমবার। এছাড়া মনে হয় না আমি আমার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে হয়তো কোনো জায়গায় গেছি। বাবা তো দিন বাইতে পারে নাকি? কিন্তু আজকাল এখানে আমি ঢাকা 0 পয়েন্ট থেকে আমরা কেটে কক্সবাজার আসছি, প্রায় 1000 কিলোমিটার দূরে। আল্লাহ সবাই জানে দুলা দেয়, আল্লাহ জানি দেয়, যুবাতে কিছু কও, বন্ধু কিছু কও। বন্ধুরা বন্ধুরা দেখো আমি কক্সবাজারে। রাইস ইউজ পরিমাণে খাইলাম, অনেক ভালো লাগছে, অনেক খান করছি, অনেক ডুবাইছি, অনেক আসছি। আর জীবনে ফার্স্ট সমুদ্রে উঠাইছি, জাস্ট লুকিং লাইক ওয়াও। বাই বাই। তো গাইস আমরা লাঞ্চ টাঞ্চ করে রেস্ট টেস্ট নিয়ে এখন বিকালবেলা আবার বের হয়েছি একটু ঘোরাঘুরি করার জন্য। আর এখানে যে দেখতেছি যে বাহ কি দারুণ, সূর্য অস্ত হয়ে যাচ্ছে, মানে
আজকে আমার ভাগ্যটাই ভালো যে আমি তো বুঝতে পারিনি, মানে খেয়ালই নেই আমার যে আজকে সূর্য অস্ত হবে, আমি দেখতে পারবো এখান থেকে। তো দেখি এখান থেকে কেমন দেখা যায় সূর্য অস্ত। তো আপনাদেরকে হয়তো দ্রুত দেখানোর জন্য ফাস্ট ফরওয়ার্ড করে দেবো না। তো চলেন উপভোগ করি সূর্য অস্ত কিভাবে হয়। লেটস গো। গাইস দেখছেন কক্সবাজারে বসছি, কক্সবাজারে দেখছেন তো কক্সবাজারে এই সে নেই কক্সবাজারে। আপনি কই ভাই? চাপ চাপ মানে কই আছেন? কই এটা কক্সবাজার? কইতে আছেন ভাই এবার লেগা? কইতে আছেন আপনি? কক্সবাজার আপনি আইসা আপনার অনুভূতি কি বলেন? বলেন কক্সবাজার আইসা আপনার অনুভূতি কি? কইবেন না? হুম? এটা কি মাছ? স্যালমন ফিশ। সোহান এটা মরা না? এগুলো এগুলো সামুদ্রিক ভাই, এগুলো জিন্দা ওরে বাপরে। ভাই। এটা তো কালকে আসছিলেন মনে হয়। না আমি আজকে এসেছি। আচ্ছা আজকে আসছেন, আপনার মতো একটা সেম প্লেসের মানুষ। হয়তো আমার ঠিক আছে মনে হয় লেগে এমন দেখা গেছে। হ্যাঁ হ্যাঁ, এই কারেন্ট ঢাকা নেওয়া সম্ভব না। সম্ভব ভাইয়া, কিন্তু হলো অথবা আমরা ফ্রিজিং করে দিই ভাই দিয়ে দিলেন। বাহান ঠিক আছে না? অক্টোপাস। অক্টোপাস কি রে ভাইয়া? এই যে অক্টোপাস। কিছু লাগবে? ফ্রাই বারবিকিউ দৌড়া হবে। সবগুলা শুয়ে গেছে, গাছটা দিতে নাই। চান্দা মাছ। দুপুরে সেটা আমরা হিয়ে নিয়ে গেলে এই যে সুন্দর সুন্দর ইস কি দারুণ লাগতেছে বুঝছেন। এই দেখেন শাকিল দেখ কি জোস জোস সামনে তোমার লাগতেছে এগুলো সব। আর এটি তো মনে হয় খেলনা লাগে না, এই যে কাঁকড়া মনে হয় খেলনা কাঁকড়া। কি অবস্থা, কি সুন্দর না? কাদের 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 এটা শুনুন নাম আছে কৃষ্ণা কি কথা চিংড়ি না এটা কি কৃষ্ণা কি বেড়ে ওই রে গাইস আমরা এখন আসছি কক্সবাজারে শুটকির বাজারে। এই দেখেন কত বড় বড় মাছ পায়রা চিরা রাখছে, এদিকে লটকিয়া রাখছে। কি জোস জোস মাছ দেখছেন কিভাবে লটকিয়া রাখছে, সব শুটকি এগুলি এক এক শুটকি কি বড় বড় নামও কাটে এখানে, দারুন। আলামিন কি দিল? আমি তো ভিডিও করতে লেখাইছি। এই শুটকি শুটকি নিবা আল্লাহ 900 টাকা বলে কেজি। চুপ কত কত ভাই রে ভাই, মরা মাছ বলে এত দামে বেচে খাইছে আমারে। চিতা মাছের দামে কিনি না আমি। এই দেখেন গাইস এগুলো কত দামি দামি মাছ দেখছেন। আয় কত এটা 900 টাকা কেজি। এটা আল্লাহ রে আল্লাহ, এটা কে খায়? আমি তো খাই না। এ বাপ রে বাপ, এই যে 1100 টাকা কেজি। এ খোদা রে খোদা, এটা কে কিনবো? আমি তো এগুলির মধ্যে নাই ভাই। থাকুন না এখন ভাই, এদিকে আমি জায়গা
এই তোমরা কি কি কিনবা কিনো, আমি গেলাম, এত দামি মাছ আমি খাই না। গুড বাই গাইস, আপনাদেরকেও গুড বাই, চলে যাই, আর দেখা হবে না, নেক্সট দেখা হবে না কোনো ভিডিওতে। গুড বাই। গাইস গুড বাই।